আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প লালু। আমাদের শহরে তখন শীত পড়েছে, হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ তো ভয়ে অজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনলে সে পাড়ায় মানুষ থাকতো না, মারা গেলে দাহ করার লোকও পাওয়া যেত না। কিন্তু সে দুর্দিনে আমাদের এখানে একজন ছিলেন যার কখনো কোনো কিছুতেই আপত্তি ছিল না। তিনি হলেন আমাদের গোপাল খুড়ো। জীবনের ব্রত ছিল মরা পুরানো। কারো শক্ত অসুখ হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুই পূর্বেই সেখানে উপস্থিত হতেন। আমরা কয়জন ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজদ্বারে শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? আমরা বলতাম, আগে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা নিয়ে বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই, এর চেয়ে পুণ্যকর্ম সংসারে আর নেই। একথা বলেই খুড়ো হাঁটা দিত। আমাদের দলের মধ্যে ছিল একজন লালু বলে নাম। ঠিকাদারির কাজে সে যদি বাইরে না যেত তাহলে সে এসব কাজে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, ওরে বিষ্ণু পণ্ডিতের পরিবারটি বুঝি আর রক্ষে পেল না। শুনে আমরা চমকে উঠলাম। অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে আমরা বাংলা স্কুলে ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে তার কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দুটো দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারের কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনাই হয় না। সে চাহনি একবার দেখলে জীবনে কেউ কখনো ভুলবে না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নি কী হবে? কেউ কিছু বলার আগেই লালু বলে উঠল, সে বললে, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমার গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই প্রায় জানি শ্মশানে পায়ে হেঁটে যেতে পণ্ডিত মশাইয়ের ভীষণ কষ্ট হবে, কারণ বাংলা স্কুল ছিল তার বাড়ি থেকে মিনিট 5 পথ। সেটুকু পথ যেতে তিনি হাঁপাতে হাঁপাতে আধা ঘন্টা লাগাতেন। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি লালু। লালু বললে, নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব বলে এক লাফে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সবটা মাথায় ঢেলে দিল। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করলাম। পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনই চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন প্রায় রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ এখানে সেখানে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে ঠান্ডা হাওয়া, তার সঙ্গে ঢেউ আসছে। তার কোনোটা লালুর পায়ের কাছে এসে যেন আছড়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আসার সময় তাদেরকে আমরা হাঁক দিয়ে এসেছি। তাদের আসতেই বা এত দেরি হচ্ছে কেন, সবাই মিলে আমরা এটাই ভাবছিলাম। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে
প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, ওরে, লক্ষণ তো ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না, কিন্তু কাছে কিন্তু কোনো আশ্রয় নেই। দেখ দেখ চারিদিক, একটা বড় গাছ পর্যন্ত নেই। কতকটা দূরে অবশ্য ঠাকুরবাড়ির আমবাগানের মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো মুখের কথা নয় রে। কথাগুলো বলতে বলতেই আকাশ গেল মেঘে ছেয়ে, চাঁদের আলো ডুবলো, হয়ে গেল চারিদিক অন্ধকার। ওপর থেকে বৃষ্টিধারার শো শো শব্দ এলো কানে, ক্রমশ সেটা নিকটতম হতে লাগলো। আগাম 2-10 ফোঁটা সকলের গায়েই পড়েছিল। ঠিক সেই সময় কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার কিন্তু কোনো ঠিকানা নেই। জল থামল ঘণ্টাখানেক পরে। একে একে সবাই ফিরে এলো। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, কিন্তু তবুও ডোমেদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকম, শীতে ঘর থেকে বেরোতেই চাই না মোটে। মণি বললে, কিন্তু লালুকে তো দেখছি না, সে যে এখনো ফিরল না। সে যে বলেছিল মুখে আগুন দেবে, তবে কি সে ভয়ে বাড়ি পালালো? খুড়ো লালুর উদ্দেশ্যেও রাগ প্রকাশ করলেন, বললেন, ওটাও ওই রকম হইছে। যদি এতই ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে তো বজ্রপাত হলেও মরা ছেড়ে যেতাম না বাপু। মণি বললে, ছেড়ে গেলে কি হয় খুড়ো? খুড়ো সবারই সামনে চেঁচিয়ে বলল, কি হয়? কত কি, শ্মশান ভূমি কি না? মণি বলল, শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? খুড়ো বললে, ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি আমি, জানিস তো। কথাগুলো শোনার পর মণি আর কথা বলতে পারল না, কারণ সত্যই খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে চুলা কাটতে লাগলো। তারপর বলল, এই শোন, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামা। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামাচ্ছি। নরু বললে, আচ্ছা, মরাটা যেন দ্বিগুণ ফুলে গেল মনে হয়। খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিল, ফুলবে না? লেপ কাঁথা সব যে জলে ভিজছিল এতক্ষণ। নুরু বললে, কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে যায় খুড়ো। এবার খুড়ো রাগ করে উঠলেন, বললেন, তোর তো দেখছি ভারী বুদ্ধি, নে নে, যা করছিস কর। যখন কাঠ বওয়া আমাদের প্রায় শেষ, নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়ালো। খুড়ো মরা যেন নড়ছে মনে হয়। প্রায় কাঁদো কাঁদো গলায় নরু চিৎকার করে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললে, তোর মতো ভীতু মানুষ আমি তো বাপু জন্মে দেখিনি নুরু। তুই আসিস কেন এসব কাজে? যা, বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজাই। গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল, অমনি মণি চমকে উঠল, হাত পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বলল, না গো খুড়ো, গতিক যে ভালো ঠেকছে না, সত্যি মোড়াটা নড়ে উঠল তো। খুড়ো এবার হা হা করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে 1000-এর ওপর মরা পুড়িয়েছে তাকে? নরু বললে, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললে, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে এসে তোকে খাবে, বুঝলি? ভূতের কথাটা তার মুখেই রয়ে গেল। অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বিশ্রী ভয়ঙ্কর খোনা গলায় চেঁচিয়ে বলল, না রে না, নুরুকে না,
গোপালকে খাবো। ওরে বাবারে বলে আমরা মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি ওপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে ধারিয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গেছি, ভূতে খেয়ে ফেললো বোধ হয়, রাম 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 রাম। এদিকে সেই ভূতটা মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, মণি, নরু, পালাস নে রে, পালাস নে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয় বলছি। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বলল, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মোড়া ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে, এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান করোগে। এমন শয়তান ছেলে আমি বাবু জন্মে দেখিনি। গোপাল খুড়ো কিন্তু মনে মনে লালুকে ক্ষমা করলেন। বুঝলেন এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব ছিল। এই রাতে একাকী শ্মশানে কলেরা মরা, কলেরার বিছানা, এ সমস্ত সে গ্রাহ্যই করল না। মুখে আগুন দেওয়ার কথায় খুড়ো আপত্তি করলেন, বললেন, না না, হবে না, ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না। অতপর শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান করে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হলো। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।